খোয়াই পুরাতন টাউন হলে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল উত্তরণ নাট্যাঙ্গন আয়োজিত 3 দিনব্যাপী নাট্যমন্থন নাট্য উৎসব। নাট্যচর্চার প্রসার, সাংস্কৃতিক চেতনার বিকাশ এবং বিভিন্ন নাট্যদলের সৃষ্টিশীল কাজকে দর্শকদের সামনে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, সমাজসেবী বিনয় দেববর্মা, অভিজিৎ দত্ত ভৌমিক, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী, সরজিৎ বড়ুয়া, উত্তরণ নাট্যাঙ্গনের কর্ণধার গণেশ দেবরায় সহ সংস্থার অন্যান্য সদস্য ও বিশিষ্ট অতিথিবৃন্দরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজকে সচেতন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে নাটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় উদ্বোধনী নাটক নিরুদ্দেশ্যের পথে। আগামী 2 দিনেও বিভিন্ন নাট্যদলের একাধিক নাটক মঞ্চস্থ হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই 3 দিনব্যাপী নাট্যমন্থন উৎসবে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্যদল অংশগ্রহণ করছে। সাংস্কৃতিক প্রেমীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠবে খোয়াই পুরাতন টাউন হল। আমি ভাইয়া স্বপ্ন দেখতেছি মা। আমি আপনার মানুষের জীবনে একটা পরিবর্তন আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে, যা শুধু সংলাপের মধ্যেই সীমাবদ্ধ না। নাট্যশিল্পীরা এই সমাজের বাস্তব চিত্র তার অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তোলে। এই সমাজকে একটা সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেয়। এই ভারতবর্ষের সংস্কৃতি জগতের কথা যদি বলি, তাতে কত শত বৎসর আগে থেকে এই সমাজকে দিশা দেখাবার জন্য সেখানে তাদের নাটক সেখানে উপহার দেবেন। তবে একটা বিষয় হচ্ছে কি, আমরা জানি যে খোয়াই একটা সংস্কৃতি শহর, খোয়াই আমরা সবসময় বলি। কিন্তু আমার জানি কি কারণে মনে হয় যে নাটক, এই যে নাট্য সংস্থা বা এই নাটক যে একটা সমাজ একটা অংশ রয়েছে, সেটা থেকে আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে সেখান থেকে অনেকটা সেখানে দূরে সরে যাচ্ছে। আমরা অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামগুলি দেখি, নাচ গান, সেগুলির প্রতি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বা যারা আমরা অভিভাবক রয়েছি, আমরা বেশি ওই সমস্ত দিকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যে আমাদের ছেলে মেয়েদেরকে নাচ শেখাতে হবে, গান শেখাতে হবে। কিন্তু নাটক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে কিন্তু আমাদের অভিভাবকরা কম গুরুত্ব দিয়ে থাকে। যেহেতু আমাদের খোয়াই একটা সাংস্কৃতিক শহর, তো আমার মনে হয় যে যারা আমাদের অভিভাবক যারা রয়েছেন, আমাদের এই সাংস্কৃতিক শহর খোয়াই এটাকে ধরে রাখার জন্য একসময় আমাদের খোয়াই নাটকে ত্রিপুরা রাজ্যের মধ্যে খুব সুনাম অর্জন করেছিল। অনেক নাট্যকার আমাদের খোয়াইতে রয়েছে। এটাকে ধরে রাখতে গেলে এখন থেকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই নাটক করার যে মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে হবে, এবং যারা আমরা অভিভাবক আমাদেরকেও সেই ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।